আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপরূপা সুন্দরীকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই মিষ্টি আপুর মিষ্টি কথাগুলো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি আপু? আমার নাম সাথী আক্তার। সাথী আক্তার। জি। তো সাথী আপু, আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হলো গিয়ে বরিশাল ফেরিঘাট বরতলা। বরিশাল। বরিশাল মেয়ারে কি সুন্দর হয় নাকি শুধু আপনিই সুন্দরী? সব জায়গার মেয়ে সুন্দর হয় ভাইয়া। সব জায়গার মেয়ে সুন্দর হয়? জি। আচ্ছা, আপনার স্বামী কি করে? বিয়ে হয় নাই। বিয়ে হয় ফোনের নাই? মাধ্যমে হয়েছিল, তালাক হয়ে গেছে। মানে বুঝলাম না, আবার বলেন। ফোনের মাধ্যমে এখানে বিয়ে হয়েছিল, আচ্ছা, পরে তালাক হয়ে গেছে। তো ফোনের মাধ্যমে বিয়ে বসলেন কেন? ফোনের মাধ্যমে বসছিলাম একটা প্রতিবেদনের মাধ্যমে। হ্যাঁ। ছেলেটা প্রবাসী ছিল, আমাকে হ্যাঁ। খুব পছন্দ করতো, তাকেও আচ্ছা। খুব পছন্দ করতাম। পরে তার ফ্যামিলি থেকে মেনে নেয় নাই দেখে তালাক করে দিয়েছে, তালাক দিয়ে আচ্ছা, দিয়েছে। তো তার সাথে তো সংসার একদিনও করেন না নাই? না, তাকে আমি দেখিও নাই। দেখেনও নাই? না। ফোনে কথা হইতো না? হ্যাঁ, ফোনে কথা হইতো, এই যে ফোনের মাধ্যমে। আচ্ছা, তো এখন এই যে ক্যামেরার সামনে আসছেন, সে যদি আবার আপনাকে নিতে চায়? না না, তার সম্ভব না। সম্ভব না? না, সে তো ইচ্ছা করি আমার কাছ থেকে চলে গেছে। ইচ্ছে করে চলে হ্যাঁ, গেছে? ইচ্ছা করেই চলে আপনি কি গেছে। অনেক কিছু চাইতেন নাকি এই জন্য চলে আমি গেছে? অনেক কিছুই চাই নাই, শুধু তাকেই চাইছি যে হ্যাঁ। সে সারা জীবন আমার পাশে থাকবে, দুবেলা দুমুঠো ডাল ভাত খেয়ে সাথে থাকবে, এটাই। তাহলে আপনার কি অপরাধ ছিল? অপরাধ ছিল আমি গরিব, অসহায়, বাবা মা নাই, খালা খালুর কাছে বড় হইছি, আচ্ছা, এটাই এই অপরাধ। কারণেই। জি। তো এখন যদি আপনার এই সবকিছু জাইনা যদি কেউ আপনাকে গ্রহণ করতে চায়, কি রকম মানুষ হওয়া এখন লাগবে? সবকিছু জেনে যদি সে আমাকে পছন্দ করে বিবাহ করতে চায়, তাহলে তো আলহামদুলিল্লাহ, আমিও তাকে ভালোবাসবো, বিয়ে শাদী করার ইচ্ছা আছে তার সাথে। সারা জীবন থাকবেন? সারা জীবন তার নাকি পাশে আবার থাকবো। 2 দিন পরে তালাক নেবেন? কখনো না। কখনো না? না। আচ্ছা, সেই মানুষটা কি চিকন না মোটা না চিকন ফর্সা হোক, না কালো, শোনেন, কেমন? চিকন হোক বা মোটা হোক, ফর্সা হ্যাঁ। হোক বা কালো হোক, হ্যাঁ। আমার কোনো আপত্তি নাই। কোনো আপত্তি নাই? কোনো আপত্তি নাই। বয়স্ক হলেও আমার কোনো সমস্যা নাই, যে আপনি আমার একটা পাশে থাকবে, আমার সবকিছু জেনে, যে তিমশোয়ার পাশে যদি আমি থাকি, একটা মেয়ে খালা খালুর কাছে থেকে বড় হয়েছি, খালুটা অ্যাক্সিডেন্ট রুটে মারা গেছে, এখন শুধু খালা আর আমি আছি, খালারও মাথায় একটু সমস্যা। আচ্ছা, আপনি কোনো কাজ করেন? আমি শাড়ির পুঁতির কাম করি, ৬,০০০ টাকা বেতন পাই। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা। তো এখন কি আপনার ভিডিও ফোনের নাম্বার দিবেন না বাটন ফোনের নাম্বার আমার দিবেন? ভিডিও ফোনটা নষ্ট হয়ে গেছে, ডিসপ্লে খারাপ হয়ে গেছে, এখন আমার বাটন ফোন আপনি আছে। ঠিক আছেন তো? ইনশাআল্লাহ ঠিক আছে। আচ্ছা, আপনি ঠিক থাকলেই হইলো। তো এখন এই ফোনের নাম্বার কি আপনার মুখস্থ আছে? হ্যাঁ, মুখস্থ। তা আমি বলি দেন, আমি আচ্ছা। বললে ভালো হবে। তো আমার সাথে সাথে আপনি বলেন 0133 0133 14 14 70 70 3 3 90। 90। হ্যাঁ, এটাই তো আপনার ফোন নাম্বার? হ্যাঁ, এটাই আমার ফোন নাম্বার। আচ্ছা, আর কিছু বলার আছে আপনার? এখন একটা কথাই বলার, যারা মনে করেন যদি খারাপ কোনো বক্তব্য নিয়ে ফোন দেন, তাহলে আমাকে বিরক্ত করবেন না শুধু শুধু। আর যদি আমার পাশে থাকার হয়, সারা জীবন আমার দায় দায়িত্ব নিতে পারেন, যে একটা এতিম অসহায় মায়ের পিছনে সারা জীবন থাকবো, সারা জীবন আমি তার পাশে থাকবো ইনশাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে তার জন্য দোয়া করবে ইনশাল্লাহ। আচ্ছা, ভালো থাকবেন আপু। প্রিয় দর্শক, আপনারা ইনশাল্লাহ। ভালো থাকবেন। আর এই সাথী আপুকে যদি কারো জীবনের সাথী বানাতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।